এসো আমায় ধরো, এসো এসো। ওই দেখা যায় বটবৃক্ষ, ওই বটবৃক্ষে নিচে অপেক্ষা করবো কখন আসে সে আমার সম্মুখে। সত্যি দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর পাঠশালা ছুটি হলে তোকে আমি নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু পাঠশালা ছুটি হয়েছে দাদু এতক্ষণও এলো না। না 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 না, আমি যেন বসে থাকতে থাকতে ভোর হয়ে পড়েছি, তাই আমি নিজে পায়ে হেঁটে যাব। ওই তো দেখে আমাদের ওই রাজপ্রাসাদ। এই মুহূর্তে দাদুর জন্য অপেক্ষা না করে আমি নিজে পায়ে হেঁটে যাই। কি যুবক, তুমি কি চোখে দেখে পথ চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো? আজকের দিনে এইভাবে আমায় প্রথম আছে ধাক্কা দিলি। আমি তোমায় ধাক্কা মেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি আমায় ধাক্কা দিয়েছো। প্রথম আজ তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে
তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। বেশ, এ কি লক্ষ্মীন্দরের যেন 10টি বছর পূর্ণ হতে চলো, কিন্তু এখন তার শরীরে যেন কাম ভাব নেই। তাই তো এই মুহূর্তে কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে তার শরীরে আমি নিক্ষেপ করলাম। সে কি একটি সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে চলে যাচ্ছি? না 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 না, তাকে দেখবার জন্য যে আমার মনখানা ছটফট ছটফট করছে। না না না, মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে। যাই একটিবার গিয়ে দেখি আমার সঙ্গে মেয়েটা কথা বলে কিনা। এই যে শুনছো, এই যে শোনো না। আমায় বলছো? তোমায় বলছি। বলো। কত সুন্দর যেন তোমার দুটি চোখ, তার কত সুন্দর যেন তোমার মুখখানা। আচ্ছা বলো তো, বলো বলো। তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার নামে তেমনি তুমি দেখতে। আমার মনে হয় তুমি সামান্য মানবী নও, হয়তো পূর্ব জন্মে কোনো পরীর সঙ্গে সাক্ষাৎ ছিল বলে অপরূপ দেখতে হয়েছ তুমি। কিন্তু জানো সোনা, জানো বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? তাই আমার একটা কথা রাখবে? কি কথা? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তাই বুঝি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। শোনা, এসো এসো আমায় ধরো, এসো এসো। এসো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে ভালোবাসো সত্যি সত্যি? তবে বলো। একবার আমাকে তুমি আই লাভ ইউ বলো তো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারি পরশে
তোমাকে দেখতে লাগছে, মনে হচ্ছে স্বর্গ থেকে পরি নেমে এসেছে। তুমি এভাবে আমাকে সারা জীবন ভালোবাসবে। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, লা 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 লা, হে 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 হে। না, এ কি করছি আমি? না 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 না, সোনা দাঁড়াও। এসো, আমি যে তোমাকে না। আমার কাছ থেকে আলাদা করতে চাই না, 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 না। আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। না! দাঁড়াও যুবক, দাঁড়াও। তুমি যদি আজকের দিনে সত্যি আমায় ভালোবেসে থাকো, তবে বিলম্ব নয়। আমাকে যদি পেতে চাও, এই মুহূর্তে তোমার গৃহমাঝে না গিয়ে যাবে সেই তোমাদের গোসা মন্দিরে, সেই মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করবে। তবে আমি তোমাকে কাছে পাবো। শোনো, সর্বপ্রথমে যে তোমায় নিতে আসবে তার সাথে 3 সত্য অঙ্গীকার করে তারপরে তুমি বিয়ের কথা বলবে। তবে আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ যুবক। তবে যদি তাই হয়, ভেবেছিলাম স্কুল ছুটি হয়ে যাওয়ার পর মায়ের কাছে ফিরে যাব। তোমাকে কাছে পাওয়ার জন্য যখন আমাকে গোসা ঘরে প্রবেশ করতে হবে, তাই তো বিলম্ব নয়। এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম আমাদের ওই গোসা মন্দিরে। আচ্ছা, দেখো, আজ আমার চক্রান্তে তোমার একমাত্র দুর্লভ লাখায় সে যেন বিয়ের জন্য পাগল হয়েছে চাঁদ, সে যেন আজ বিয়ের জন্য উন্মাদ। এবার আমি দেখবো চাঁদ, তোমার দম্ভ, তোমার অহংকার কি করে তুমি চূর্ণ বিচূর্ণ করি আমি। তুমি যদি চলো ডালে ডালে, আমি যাবো পাতায় পাতায়। আজ আমার সীমান্ত লোক লক্ষ্মীধর এখনো ফিরে এলো না গৃহমাঝে। ও গো বাবা না গো, আমার লক্ষ্মীধরকে দেখেছি, আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীধরের কথা। তবে কি লক্ষ্মীধর ফিরে আসবে না গৃহমাঝে? লক্ষ্মীধরের জন্য আমি বাটি বড় দুঃখ রেখেছি গৃহমাঝে। লক্ষ্মীধর গৃহমাঝে এলে লক্ষ্মীধরকে আমি পেট ভরে খাওয়াবো। এখনো লক্ষ্মীধরী ফিরে এলো না। রবির বেলা পশ্চিমে হয়ে এলো, তবু আমার সন্তানে ফিরে এলো না। ওরে ওরে বাছাই, একটিবারে ফিরে আয়, একটিবারে ফিরে সময় মা বলে ডাক লাগা। কোথায় গেলি
নিষেধ করেছি? তুমি এমনি ভাবলে কাঁদবে না? বলো, বলো না তুমি কেন কেঁদেছো, বলো। মন্ত্রী কাকা, আজ আমি কেন কাঁদছি? আজ আমার কপালে ভেঙে গেছে। হ্যাঁ, আমার কপালে ভেঙে। না মা, অমন করে কেঁদো না তো। জানো মা, আর যদি তুমি অমন করে কাঁদো তাহলে কেঁদে যদি ওই পাষাণে মাথাও ভেঙে দাও, ওই ছয় ছয়টি দাদু ভাই এসে কখনো মা বলে ডাকবে না। কিন্তু জানো মা, আর যদি তুমি অমন করে কাঁদো তাহলে যে আমাদের লক্ষিন্দরের অকল্যাণ হবে মা। মন্ত্রী কাকা, হ্যাঁ, ছয় ছটি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পেলাম। হ্যাঁ মা, আর এই লক্ষিন্দরকে পেয়ে আমি সবই কিছু ভুলে, হ্যাঁ লক্ষিন্দর আমার সর্বশ্রেষ্ঠ, আমার এই বুকের মানিক নয়নমণি। বেলা 10টার সময় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর স্কুলে পাঠিয়েছিলাম। তারপর প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার লক্ষিন্দর ফিরে এলো কি না। বললে? হ্যাঁ। এই লক্ষিন্দর এখনো ফিরে আসেনি? না। লক্ষ্মী না মা, না না, এ হতে পারে না। জানো মা, আমার মন বলছে হয়তো লক্ষিন্দর তার বন্ধু বান্ধবীর সাথে তাদের বাড়িতে গেছে। ও যেখানে থাকুক না কেন, ওকে আমি খুঁজে নিয়ে আসবোই মা। তুমি একটু ধৈর্য ধরো তো। দোহাই, দোহাই মন্ত্রী কাকা, আমি আপনার পায়ে পড়ে বলছি, আমার লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। ভীষ্মা, আরে যদি আমার লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, হ্যাঁ। আমি রাখবো না। আমি আমার সুন্দর জীবনকে রাখবো না। দাঁড়াও মা। আমি প্রাণে মারা যাব। না মা না, ও যেখানেই থাকুক না কেন এই মুহূর্তে আমি পাড়াতে বেরিয়ে যাব আর লক্ষিন্দরকে আমি খুঁজে নিয়ে আসবই। লক্ষিন্দর, লক্ষিন্দর। ও গো ভগবান! কেন কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? আমি তো তোমার জন্য কোনো অপরাধী করিনি। না না না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করো না। কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে ডেকে আমার তাবিত প্রাণকে শীতল করে দেবে? না না ঠাকুর, না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করো না। লখা, সোনা করেছি গোসা ঘরে, কিন্তু এখনো তো আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ এলো না। দাদু ভাই, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। দাদু ভাই কই? যাকেই বলি সেই যেন আঙুল তুলে বলে দেয় ও রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি না কেন? একই দেখতে পাচ্ছি এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসা ঘরে কে। এই তো মনে হয় মন্ত্রী দাদুর কণ্ঠস্বর, আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? আরে লক্ষিন্দর, এ কি করেছিস? ওরে এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয় দাদু, বেরিয়ে দাঁড়াও দাদু। আমি বের হতে পারি, কিন্তু বের হওয়ার আগে তোমাকে যে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। এ কি বলছিস? হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু ভাই, এমন করে তো কোনোদিন বলিসনি, আজকে কেন এমন করে বলছিস? নয়তো আমি বের হব না। বেশ, তাই হবে দাদু। বলো এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। দাদু ভাই যাহা চাইবে পালিব শতবার। দাদু ভাই যাহা বলিবি পালিবি শত শতবার। বেশ, এক্ষুনি আমি দরজা খুলে দিচ্ছি। আরে এ কি করেছিস দাদু? তোর চাঁদ বদলে শুকিয়ে গেছে। ওরে কেন
এই নোংরি ঘরটিতে কেন প্রবেশ করেছিলি? কিন্তু জানো দাদু, বল না। আপনি কেন প্রবেশ করেছিলাম? হ্যাঁ তুমি বলতে গেলে বলবে লক্ষিন্দরের আবার এমন কি অভাব হলো, তাই তো। কিন্তু একটি জিনিস আমার এখনো অভাব রয়েছে। অভাব? হ্যাঁ। ওরে খুলে বল, আমি তোর অভাব পূর্ণ করবো। ওগো শোনো শোনো, ওগো দাদু, ওগো দাদু, বলি যে তোমারে আরে বল না। আমি স্কুলে হ্যাঁ? আর যাব না গো। কি বলছিস? ওগো দাদু, হ্যাঁ তুমি জানাবে পিতারে। মানে স্কুলে যাবি না? দেখো আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। না দাদু, আমি ওই স্কুলে আর যাব না। আচ্ছা আচ্ছা। আবার স্কুলের ওই লিখা পড়া, ও গো দাদু ভালো যে লাগে না। লিখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। সেই লিখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। জানো দাদু, স্কুলে গিয়ে যখনই বই খুলে বসে কিছু পড়াশোনা করি, আচ্ছা আচ্ছা। একদম আমাকে মোটেই ভালো লাগে না। ও বুঝেছি। কি? মানে তুই লেখাপড়া আর করবি না? না স্কুলে আর যাবি না? না দাদু, এই কারণেই তো বুঝেছি। মানে তোরা জাতিতে বর্ণিক, আমার মন বলছে হয়তো লেখাপড়া ছেড়ে কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। না দাদু, আমি কোনো ব্যবসা করব না। তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু বিয়ে যে করিব। বলে কি রে? আমি বিয়ে করব। আই শোন, অমন ছেলে মুখ করিস না তো। নাহলে ধুতি ছিঁড়ে দিই। এই এই শোন, শোন, শোন। ওরে শোন, শোন দাদু, মানে বিয়ের একটা বয়স আছে। এই আমার দিকে চেয়ে দেখ। আচ্ছা। আমার যেমন চুল পেকেছে, হ্যাঁ দাঁত নড়েছে, হ্যাঁ। আজ অব্দি তুমি বিয়ে করোনি বলে আমিও বিয়ে করব না। না না, মানে এই সময় আছে তো। কিন্তু বিয়ে না দিলে কি করবো জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। তুমি বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। দাদা দাদু, আর যদি বিয়ে না দাও কি করবো জানো? কি করবি? যাব না তোমার সঙ্গে মায়ের কাছে ফিরে। তাহলে? এখান থেকেই সরমুখে দেখা যায় একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণ আমি এক্ষুনি বিসর্জন দেব। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। অমন করে প্রাণ বিসর্জন করিস নে। ওরে জানে, তোর মায়ের সঙ্গে সাক্ষাৎ কর, আর এই বিয়ের কথাটা তোর বাবাকে বলি। তাহলে কিন্তু আমি তোমার পথবাণী চেয়ে থাকবো। বেশ, তাই হবে। ততক্ষণে তুমি বিয়ের কথা বলে আমার বিয়ের ঠিক করো। বেশ। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর চাপা দিয়ে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দিই, আমি চাঁদকে জানিয়ে দিই। দিনের পর দিন একমাত্র সন্তান আমার দুর্লভ লক্ষিন্দর বড় হতে চলেছে। আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করে বার করে
লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্যবর্ষায়। সিদ্ধান্ত নিয়েছি আমার অবর্তমানে লক্ষিন্দরকে করবো একদিন আমার চম্পক নগরীর উত্তরাধিকারী। সব আশাই যে ব্যর্থ হয়ে গেল চাঁদ, সব আশাই যে ব্যর্থ হয়ে গেল। মহাশয়, হ্যাঁ, আমার সব আশা ব্যর্থ মানে প্রত্যেকটা পিতামাতার সন্তানের পিছু কিছু আশা থেকেই থাকে, আর আপনি বলছেন আমার আশা ব্যর্থ। আমি বলবার জন্য এসেছি চাঁদ। কি বলতে এসেছে? আমি বলতে এসেছি লক্ষিন্দর পাঠশালায় গিয়েছিল, পাঠশালা ছুটির পর রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করে। অসম্ভব! সে আমার দুধের বালক, সেই নোংরা গোসা ঘরে কারো ঈশার অভাব তার জীবনে আমি রেখেছি। যে ওই নোংরা গোসা ঘরে সে প্রবেশ করবে। আমি বললাম, লক্ষিন্দর এই কেন নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস? ওরে দাদু ভাই বেরিয়ে আয়। বললো, দাদু আর যদি তুমি আমার সঙ্গে সত্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে এই গোসা ঘরে মারা যাব, কোনোদিন ওই রাজপ্রাসাদে আর ফিরে যাব না। বলছেন মন্ত্রী মহাশয়? তাই আমি সত্য করতে বাধ্য হলাম। তারপর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো জানো চা? আমায় বললো, ওগো দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে করতে চাই। মহাশয়, আমার লক্ষিন্দর বিবাহ করতে চায়, ততক্ষণে আমি নিশ্চিত ওই রাক্ষসী বেটিকনি আমার সঙ্গে পেরে উঠছে না বলে আমার নিষ্পাপ লক্ষিন্দরের সঙ্গে রণক্ষেত্রে নেমেছে। আমি চাই যতবার যত বিপদের সম্মুখীন হয়েছি আপনি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন। এমন একটা যুক্তি বার করুন, আপনার যুক্তি অনুসারে যেন আমার লক্ষিন্দর বিবাহের নেশা মন থেকে বিস্মরণ হয়ে যায়। আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহর নাকি স্বর্ণ গিরিবাজ পায়রা পাওয়া যায়। উড়িষ্যার কটক শহর? হ্যাঁ, তাই সেই গ্রিল বাটুলটি ওই লক্ষিন্দরের হাতে তুলে দিলে বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। ঠিক ঠিক মন্ত্রী মহাশয়, এতক্ষণে আপনি উপযুক্ত যুক্তি বার করেছেন। এই মুহূর্তে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর, লক্ষিন্দরের বিয়ের মত ভোলানোর জন্য নিয়ে আসবেন স্বর্ণগরল পাটু।